হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের তরকারি। আগের দিন তোমাদের পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম, আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানিয়ে দেখাবো। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি যেভাবে এঁচোড়ের তরকারিটা বানাবো, তোমরা যদি একবার সেইভাবে বানিয়ে খাও তো এর স্বাদ কিন্তু তোমরা কখনো ভুলতে পারবে না। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। নিরামিষে এঁচোড়টা রান্না করব, তার জন্য দেখো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন তো গ্যাসের ক্রাইসিস, তার জন্য আমি পুরো রেসিপিটা কিন্তু উনুনেই রান্না করব। তো জল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো এবারে আমি দিয়ে দেবো এঁচোড়। তো এঁচোড়গুলো দেখো এখানে আমি কেটে নিয়েছি, কেটে কিন্তু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তো এঁচোড়গুলো দিয়ে সেদ্ধ করে নেব। তো এঁচোড়গুলো দিয়ে দিলাম এখানে। তো এঁচোড়গুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে চলো এঁচোড়টাকে সেদ্ধ করে নিই। তো এঁচোড়টা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ মতন করতে হবে। পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এঁচোড়টা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিল, আর এখানে আছে দেখো ধনে 1 চামচ, জিরে 1 চামচ, আর আদা, কাঁচা লঙ্কা। তো এটা কিন্তু আমি পেস্টের মধ্যে দেওয়া হবে না, তো এটা এখন আমি পেস্ট করে নেব প্লেন করে। আর এখানে তিলটাও যে নিয়েছিলাম, তিলটাও কিন্তু পেস্ট করে নেব। এঁচোড়টা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এইভাবে তোমাদের একটা দেখাই, তো এখানে জাস্ট খুন্তি দিয়ে কেটে যাচ্ছে, সেই রকমভাবে কিন্তু এঁচোড়টা সেদ্ধ করতে হবে। তো এবারে আমি কিন্তু জল থেকে এঁচোড়টাকে তুলে নেব। তো ফ্রেন্ডস, এঁচোড়টা তুলে নিয়েছি। এবারে আমি আলুগুলো ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। নিরামিষে এঁচোড়ের যদি রেসিপিটা তোমরা বানাও তো সর্ষের তেলেও করতে পারো, বা সাদা সর্ষে মিশিয়েও করতে পারো। তো আমি শুধু সর্ষের তেল দিয়ে বানাবো। তো তেলটা দিয়ে এবারে আলুগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দেব সামান্য একটু নুন। তো নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা তো সবসময় গ্যাসে রান্না করেই খাও, তো একবারই উনুনে এঁচোড় রান্না করে খাবে। যে কোনো রেসিপি উনুনে কিন্তু যে কোনো তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো চলো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই। তো ফ্রেন্ডস দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এবারে তেল থেকে তুলে নিতে হবে। তো এইভাবে কিন্তু আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবারে এঁচোড়গুলো ওই তেলেই ভেজে নেব। তো অল্প অল্প দিয়ে এঁচোড়গুলো ভেজে নিলে ভালো হবে। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি গ্রেভিটা বানাবো। তো তার জন্য দেখো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। তো দিয়ে দেবো সর্ষের তেল। তো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর 2টো দারুচিনি। তো এগুলোকে একটু তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। তো নিরামিষে কিন্তু একটু দারুচিনি দিলে তরকারির ফ্লেভারটাই খুব সুন্দর হয়। তোমরা চাইলে এতে এলাচও দিতে পারো। তো দারচিনি দিলে কিন্তু এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ফোড়নগুলো একটু ভেজে নিতে হবে। তো
তো শুকনো লঙ্কা আর তেজপাতা আর দারচিনিটা দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। তো গোটা জিরেগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এবারে দিয়ে দেবো এই যে মশলাটা বেটেছিলাম, আদা জিরে ধনে এই পেস্টটাকে দিয়ে দিতে হবে। তো মশলাটাকে দেওয়ার পরে মিনিমাম 2 মিনিট মতন এরকম কষে নিতে হবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিলে ফ্লেভারটা আরও খুব সুন্দর হবে। এবারে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো। তো ঝালটা তোমরা পরিমাণ মতন দেখে দেবে, যে যেরকম ঝাল খাও। তো এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে আমি পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম। তো এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। তো টমেটোটাকে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে টমেটো থেকে। তো দেখো ফ্রেন্ডস, টমেটোটা যে দিয়েছিলাম, তো টমেটোটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। তো এখানে আমি এঁচোড় সেদ্ধ করে রাখা যে জলটা রেখেছিলাম, তো সেইটাই দিয়ে দিলাম। তো সেটা দিয়ে একটু কষে নিতে হবে। তো দিয়ে দেবো এতে 1 চামচ লবণ। তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু মশলাটা হয়ে গেছে। তো এবারে দেখো আমি এঁচোড় আর আলুটাকে দিয়ে একটু কষে নিতে হবে ভালো করে। তো এইভাবে একবার নিরামিষ তোমরা এঁচোড় রান্না করে দেখবে, যার স্বাদ তোমরা ভুলতে পারবে না, এত সুন্দর টেস্ট হয় তোমরা ভুলতে পারবে। দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু এঁচোড় আর আলুটা কষা হয়ে গেছে। তো এবারে এখানে যে তিলটা বেটে রেখেছিলাম, তিলটা দিয়ে একটু কষে নিতে হবে। তো মিনিমাম 2 মিনিট তোমরা এইভাবে কষে নিবে, 1 থেকে 2 মিনিট কষে নেবে। তো দেখো এইভাবে কষে নেওয়ার পরে তো আমি 2 মিনিট আমার কষা হয়ে গেছে। তো এবারে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো মশলা ধোয়া জলটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো মশলা জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এরপরে আমি ফাইনালি জল দিয়ে দিলাম সামান্য। তো এবারে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এবারে ফুটিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিই তরকারিটা। দেখো এখানে কিন্তু তরকারিটা ফুটে গেছে, আর দেখো তরকারি থেকে তেল ছাড়তেও শুরু করেছে। তো কি সুন্দর সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। কিন্তু তরকারিটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে তোমাদের দেখাই এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হলো কিনা। তো দেখো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে কি সুন্দরভাবে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করবে নিরামিষ এঁচোড়ের রেসিপি, তো জাস্ট দারুণ হয় খেতে। তো এবারে আমি এটা একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ঠিক এই রকম একটু মাখো মাখো থাকবে, তো বেশি ঝোলও থাকবে না। তো বেশি ঝোল থাকলে ভালোও লাগে না নিরামিষে। তো চলো পুরোটা ঢেলে নিই আমি। দেখো ফ্রেন্ডস, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। বাই বাই।